হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমরা চলে এসেছি একটা নতুন সিনেমা রিভিউ নিয়ে, যেটার নাম ধুরন্ধর 2। তো প্রথম পার্টটা মারাত্মক হিট ছিল, তো সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে গেল। তো এবার আমরা গল্প করি ব্যাপারটাকে নিয়ে। এই পার্টে আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে রণবীর সিং কে এবং কেন তিনি পাকিস্তানে গেছিলেন। এই সিনেমার শুরুতেই একটা দারুণ অ্যাকশন সিকোয়েন্স আছে, প্রায় মিনিট 10-15। প্রচুর রক্তারক্তি সিন আছে ওর মধ্যে। অনেক সময় মনে হবে যে বাপরে বাপ, সহ্য করা যাচ্ছে না, কিন্তু তাও ওখানে যে রণবীর সিংয়ের যে রাগের কারণ দেখাচ্ছে সেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ঠিক আছে, আমরা অ্যাজ দর্শকও তখন যখন বুঝতে পারলাম যে আচ্ছা এই কারণে হচ্ছে, তখন মনে হচ্ছে হ্যাঁ আরও বেশি করে মার। এই সিনের পর থেকেই দেখানো হয়েছে যে কিভাবে আর মাধবনের সাথে রণবীর সিংয়ের পরিচয় হয়েছিল। তারপরে এই পার্ট 2তে বর্তমান সময়ের যে গল্পটা সেটা শুরু হয়েছিল। তো আমরা আগের পার্ট থেকে দেখে আসছিলাম যে রণবীর সিং নানান বড় বড় যারা সব টেররিস্টরা আছে, তো তাদের সঙ্গে মানে দেখা করা হোক কিংবা নিজে নাম কামাচ্ছে যেন কেন বড় বড় টেররিস্টরা তাকে ডাকে, তাদের যে যখন মিটিং হচ্ছে সেই মিটিংয়ে যেন রণবীর সিংও থাকতে পারে। ও ঠিক সেরকমভাবে জিনিসটাকে মানে এগিয়ে নিয়ে যাচ্ছে। লাস্ট পার্টে অক্ষয় খান্না মারা যাওয়ার পরে লেয়ারি সিংহাসন এখন ফাঁকা আছে, তো এই জায়গায় এখন ওয়ারিস হিসাবে একমাত্র ভাই যে ছিল, এবার রণবীর সিং কন্টিনিউয়াসলি ওকে পুশ করে যাচ্ছে যে তুমি এই সিংহাসনে বসো, তুমিই হতে পারবে একমাত্র উত্তরাধিকারী। রণবীর সিং ঠিক সুযোগ বুঝে অক্ষয় খান্নার ভাইকেও সাইড করে দেয়। সাইড করে দেওয়ার পরে নিজে এখন সিংহাসনে গিয়ে বসে। সিংহাসনে বসার পরে ও আরও অনেক বড় বড় কাজ করছে, আর এই এই বড় বড় কাজের জন্যে এবার আরও যারা বড় টেররিস্টরা আছে তারা রণবীর সিংকে ডাকছে এখন। বন্ধুরা, এখানে একটা সারপ্রাইজ এলিমেন্ট আছে, সেটা হচ্ছে এই যে কজন ভিলেন আছে এই সব ভিলেনদের মাথার ওপর কে বসে আছে জানো? দাউদ ইব্রাহিম। আর এই সিনেমার মধ্যে দাউদ ইব্রাহিমকে দেখানো হয়, হ্যাঁ অফকোর্স আসল দাউদ ইব্রাহিমকে দেখাবে না, বাট দেখানো হয়। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম যে এই পার্টে প্রচুর মারামারি হবে, ঠিক সেটাই হয়েছে। রণবীর সিং একে একে সব ভিলেনগুলোকে শেষ করে দিয়েছে। এটা একদম ঠিক বলেছো। আমারও ফার্স্ট পার্টটা দেখে একটু অ্যাকশনটা কম ছিল, কিন্তু এই পার্টের মধ্যে দুমদুমাট অ্যাকশন মন খুশ করে দিয়েছে আমার। ওই সিনেমার মধ্যে ওই ব্লাস্টিং হচ্ছে, অ্যাকশন, বন্দুক নিয়ে অ্যাকশন হচ্ছে, ঠিক আছে, অনেক হচ্ছে, এত সব বড় বড় সব ভিলেনরা আছে, একটু দুমদুমাত অ্যাকশন হবে না? তো এটা বোধহয় একদম মানে খুব দারুণভাবে কোনো রকম এটা চিন্তা করি না বেশি অ্যাকশন দেখাবো না, ঠিক আছে। 4 ঘন্টার সিনেমা, 4 ঘন্টার মধ্যে একবারও আমাদের মনে হয়নি যে আর কতক্ষণ সিনেমাটা শেষ হবে। একদমই বোর লাগে না। কোনো সিনেমায় হিরো আর ভিলেন মুখোমুখি হলে কতটা মারামারি হতে পারে আমরা বলে আর স্পয়েল করছি না, তোমরা সিনেমাটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে। আমার তো সিনেমাটা খুব ভালো লেগেছে। এই সিনেমাটাকে রেটিং দেব 10-এর মধ্যে 9। তুমি কত দেবে? আমার তো ইচ্ছে ছিল 10-এ 10ই দিয়ে দেওয়ার। হ্যাঁ, তো 10-এ 10ই ঠিক আছে, তো 10-এ 10। আমার কাছে কোনো জায়গা নেই যেখানে আমি নাম্বার কাটবো এর। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরে কখনো আবার অন্য কোনো সিনেমা রিভিউ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততদিনের জন্য টাটা, গুড নাইট।